আমরা প্রায় সকলেই চাই সংসারী লোকমাত্রেরই অন্তরের কামনা এত আশা নিয়ে যে সুখ ও স্বাদের পৃথিবী গড়ে তুলেছি তার যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। এই জন্যই তো তীর্থে তীর্থে এত ব্রত ও জপের অনুষ্ঠান। এই জন্যই তো এত ধর্মকর্ম ও দেবতার পূজার ঘটা। নির্বাণ কে চায়? অথচ জালেশ্বর মহাদেব শুধু নির্বাণ মুক্তিই দান করেন। এই জন্য তার মন্দিরে পূজারী নাই, পূজার কোনো উপকরণও নাই, নাই কোনো ভক্তের ভিড়। মহাজাগ্রত মহাকাল শুধু দ্রষ্টা হয়ে বসে আছেন একা একা এই দুর্গম নির্জন অরণ্যের মধ্যে। सुमेर दास जी बोलें, ये आपने सच बताया। हम लोग सब लालची है, फिकिर का पीछू में दौड़ते हैं, घूमते हैं। इसलिए कहा जाता है फिकिर सबको खा लिया, सब बन गया फकीर। फिकिर को जो खा लिया उसका नाम फकीर। गल्प करते करते धर्मशालाয় এসে পৌঁছে গেলাম। आहार विश्रामेर पर सुमेर दास जी बोलें, चलिए आपको माई की बागिया दिखाएगा। काफ़ी दूर नहीं, 1.25 मील होंगे ज़्यादा से ज़्यादा। নর্মদা মন্দির থেকে পূর্ব দিকে হাঁটতে লাগলাম দুজন উঁচু নিচু পাহাড়ি পথ দিয়ে। দুধারের বসতি ছাড়িয়ে জঙ্গল শুরু হয়েছে। বস্তির মধ্য দিয়ে আস্তে আস্তে দেখলাম বহু লোকের জটলা, হই হই হচ্ছে। শুনলাম কিছু আগেই একটা বাঘ এসে একটা বড় মহিষকে ধরে নিয়ে গেছে। सुमेर दास जी आश्वास दिलें, कोई डर नहीं, नर्मदा माता की कृपा से हम लोगों का कोई खतरा नहीं होगा। नर्मदा माता को जय हो, जय शिव शंभु। প্রায় মাইলখানেক হাঁটার পর মাইকি বাগিয়াতে পৌঁছে গেলাম। ঘন বনের মধ্যে এত বড় একটি সুন্দর বাগান কোথায় লুকিয়েছিল নিতান্ত নিজের চোখে না দেখলে তা বিশ্বাস করা শক্ত হতো। শুধু বিশাল নয়, অতি প্রাচীন। অরণ্য ও পাহাড়ের রাজ্যে এমন মনোরম বাগানের পরিকল্পনা কারা যে করেছিলেন জানা নেই। সে বিষয়ে কোনো লেখাও চোখে পড়ল না। নানা জাতীয় ফল ও ফুলে ভরা, চোখ জুড়িয়ে গেল দেখে। একটা সুন্দর মিষ্টি গন্ধে চারিদিক ভরে আছে। বাগানের একপাশে নিয়ে গিয়ে সুমের দাসজি কতগুলি কচি কলাপাতার চারা বা কেনা গাছের মতো একরকম গাছ দেখালেন। সাদা সাদা লম্বাটে কেনা ফুলের মতো ফুল ফুটে আছে। এর নাম গুলাব কাউলি ফুল। অমরকণ্টক ছাড়া সমগ্র মধ্য ভারতে আর কোথাও নাকি এ ফুল পাওয়া যায় না। শুনলাম এ ফুল নাকি চোখের পক্ষে খুব উপকারী, যে কোনো চক্ষুরোগের মহৌষধ। এখানে গুলাব কাউলির সুরমাও কিনতে পাওয়া যায়। সারা ভারতবর্ষ আমি 4 বার পরিক্রমা করেছি। হিমালয়ের নন্দনকাননের যে অতুলনীয় মনোলোভা ফুলের রাজ্য তাও দেখেছি, কিন্তু বহুদূর পর্যন্ত এমন সুগন্ধি ছড়ায় এমন কোনো ফুল আর কোথাও আমার চোখে পড়েনি। মাইকি বাগিয়া দেখে ফিরে আসার পথে সুমের দাসজি জানালেন যে পরের দিন তিনি কোথাও যাবেন না, মন্দিরের মধ্যে সারাদিন জপ ও পুরস্চরণ করেই কাটাবেন। কারণ নর্মদা তীর তপস্যা ভূমি, এখানে জপ ও পুরস্চরণাদির ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আমরা পথে একটা হরিণকে দ্রুত দৌড়ে যেতে দেখলাম। একদল ময়ূর পেখম তুলে নাচছে। আকাশে মেঘের সঞ্চার। ধর্মশালার ছাদে উঠে পর্বত ও অরণ্যের শোভা দেখতে লাগলাম। অন্ধকার ঢেকে ফেলেছে, চারিদিকে একটা থমথমে নিস্তব্ধ ভাব। নিচে সুমের দাসজি রুটি তৈরি করতে করতেই হাঁক ছাড়ছেন। এ কদিনেই দেখেছি এই প্রৌঢ় সন্ন্যাসীর আমার উপর মায়া পড়ে গেছে। 1 মিনিটও চোখের আড়াল করছেন না, অথচ কয়দিন আগেও তার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। বাবা আমাকে একা পাঠিয়েছেন তীর্থ করতে। পথে বেরুলেই দেখেছি পথিক বন্ধু পায়। পথিক সহজেই দূরকে নিকট এবং পরকে আপন করে নিতে পারে। সেই জন্যই আমাদের উপনিষদের ঋষিদের এই সত্য ঘোষণা, চরণ বৈ মধু বিন্দতি, চরণ সাধু মুদম্বরম, পশ্য সূর্যস্য শ্রোমানং যৌন তন্ত্রায়তে চরণ, চরৈ বেতি চরৈ বেতি। পথিক তুমি এগিয়ে চলো, যে চলে সেই মধু পায়। তার গতি কোনোদিন স্তব্ধ হয় না। চললেই সত্যের সন্ধান পায়, জ্যোতির স্পর্শ পায়। সূর্য নিরন্তর চলছেন বলেই এত জ্যোতির্ময়।
তীর্থে বেরিয়ে পড়লে তীর্থদেবতাই রক্ষা করেন। অমরকণ্টকের জলবায়ু সব ঋতুতেই স্বাস্থ্যপ্রদ, সব ঋতুতেই মনোরম। বর্ষাকালে দুর্গমতা ও মেঘাচ্ছন্ন অন্ধকার ছাড়া শরীর স্বাস্থ্যের কোনো অসুবিধা ঘটে না। জ্যৈষ্ঠ মাস সবেমাত্র শেষ হয়েছে। সমগ্র বিহার ও উত্তর ভারত এখন প্রচণ্ড গরমে জ্বলছে, লু বইছে, কিন্তু অমরকণ্টকে গ্রীষ্মকালও মনোরম। ভোরে উঠে স্নান করেই সুমের দাসজি চলে গেলেন মন্দিরে তার সংকল্পিত জপ পুরস্চরণ শেষ করতে। যাবার আগে পই পই করে দূরে কোথাও যেতে বারণ করে গেলেন। মুড়িয়া মহারণ অর্থাৎ মুন্ড মহারণ্য नज़दीक है, शेर और भाल्लुक हर वक्त इधर उधर घूमता है, अगल बगल छोड़ के और कहीं नहीं जाएगा। তিনি বেরিয়ে যেতেই নর্মদা ঘাটে স্নান ও বেদপাঠ সেরে বেরিয়ে পড়লাম পথে। নর্মদা কুণ্ড থেকে বেরিয়ে নর্মদা যেখানে নদীর আকার নিয়েছে তার ধার দিয়ে যে পথ দিয়ে পরিক্রমাকারীরা পরিক্রমা করেন, পায়ে চলা পথের দাগ লক্ষ্য করে হাঁটতে লাগলাম। মাইলখানেক হাঁটার পরেই দেখলাম জঙ্গল ক্রমশ গভীর হচ্ছে। নর্মদার দক্ষিণ তীরে সাতপুরা পর্বতের দিকে তাকিয়ে কিছুটা আনমনা হয়ে পড়েছি। সহসা একটা শোঁ-শোঁ শব্দ শুনতে পেলাম। গোটা অরণ্য যেন আলোড়িত হচ্ছে। হরিণ, শেয়াল, চিতাবাঘ আরও সব বন্যজন্তু প্রাণপণে যেদিকে পারছে পালাচ্ছে। একজন স্থানীয় যুবক হিন্দিতে চিৎকার করে আমাকে জানালো লক্ষ লক্ষ মৌমাছির ঝাঁক আসছে। এই পাহাড়ি মৌমাছির কামড়ে বাঘ ভাল্লুক মারা পড়ে। আমিও পেছন ফিরে মন্দিরের দিকে দৌড়ালাম। মনে হলো এক ঝাঁক যুদ্ধবিমান জঙ্গল ভেদ করে চলে গেল। সুমের দাসজি তার পূজা জপ সেরে এসে যখন আমার কাছে সব কথা শুনলেন, তখন রাগে একেবারে অগ্নিশর্মা। বকতে লাগলেন, ऐसा बेकूबी मत किया करो, ये कोई खेल व मज़ा का बात नहीं। जो साधु लोग परिक्रमा करते हैं वह नर्मदा माता को पूजारती करके कड़ाई भोग और नारियल डाल के नर्मदा माई की अनुमति लेकर यात्रा करते हैं। यह सिद्ध तपस्या स्थली है, कोलकाता का कोई लेक या देहरादून मसूरी का रास्ता नहीं। नर्मदा की कंकर समूचा शंकर, महातीर्थ शिवमय है, इधर दैवी लीला निरंतर चलते रहते हैं। সুমের দাসজি জানালেন যে তিনি ৩-৪ দিন আমার সঙ্গে বেরোতে পারবেন না। তাঁর জপ পূজা পুরস্চরণ আদি নিয়ে ব্যস্ত থাকবেন। তাই বলে একা আমাকে ছাড়লেন না। এখানকারই বাসিন্দা হরকিষণ বলে তার এক শিষ্যকে আমার সঙ্গে দিয়ে সোনমুড়া, ভৃগু কমণ্ডলু, ধনীপানি, কপিলধারা প্রভৃতি স্থানে ঘুরে আসার নির্দেশ দিলেন। হরকিষণকে আমারই সমবয়স্ক বলে মনে হলো। অমরকণ্টকে আমার ৩ রাত্রি তীর্থবাস হয়ে গেল। চতুর্থ দিনে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বেরিয়ে পড়লাম সোনামুড়ার উদ্দেশ্যে। কিছুটা এসেই হরকিষণজি মোড়ের মাথায় একটা দোকানে ঢুকল। কী খেলে হরকিষণজি? আমি জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, पतर पतर रोटी इधर बहुत बढ़िया बनता है और शौसा का तड़का। अब चलिए, ज़्यादा से ज़्यादा 1 मील होगा और का সানেমারা পৌঁছ जाएगा। সোনমুড়া বা সোন উৎসস্থলকে এরা সনেমারা বলে। মন্দির থেকে সোজাসুজি অগ্নিকোণের কিছুটা তৃণভূমি অতিক্রম করার পরেই দেখলাম পথ আঁকাবাঁকা হয়েছে, সঙ্গে ঘন বন, বিশাল উঁচু উঁচু গাছ, মাঝখান দিয়ে সর্পিল পথ। সেই পথ গিয়ে পৌঁছেছে অমরকণ্টক পর্বতের চূড়ায়, পূর্ব কিনারায়। আধ মাইল থাকতে থাকতেই পথ সংকীর্ণ হয়ে পার্বত্য পাকদণ্ডিতে পরিণত হয়েছে। পাশ দিয়ে চলেছে একটি শীর্ণ জলধারা, কখনো বা বনের মধ্যে পাথরের ফাটলে ফাটলে অদৃশ্য হয়েছে। এই সলিল রেখাই সোন নদের উৎস। গঙ্গার বিশিষ্ট উপনদ সোন, প্রায় 500 মাইল দীর্ঘ। পূর্বেই বলেছি অমরকণ্টক থেকে নর্মদা পশ্চিমাভিমুখী। সোনের গতি কিন্তু উত্তর পূর্ব দিকে। অমরকণ্টক নর্মদা ও সোন উভয়েরই উৎসস্থল। সাডল জেলার মধ্য দিয়ে উত্তরে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় পৌঁছে সোনের গতি হয়েছে উত্তর পূর্ব দিকে। বিহারের রাজধানী পাটনার কাছে গঙ্গায় মিলিত হয়েছে সোন। রামায়ণ, মহাভারত এবং কালিদাসের রঘুবংশে সোনের উল্লেখ আছে। সোনের অপর নাম হিরণ্যবাহ।
সোনের ক্ষীণ ধারা ক্রমে ক্রমে প্রচণ্ড বেগবতী হয়েছে। পাথরের বাধা মানছে না, গহরের বাধা মানছে না। স্রোত পিচ্ছিল পাকদণ্ডিতে সন্তর্পণে পা ফেলে আমরা এগোতে লাগলাম। পথ ক্রমে ঢালু হয়ে নেমে গেছে। মূল স্রোতের মধ্যে পা ডুবালে একটানে কোথায় যে নিয়ে যাবে তার ঠিক নেই। স্রোতের গা ঘেঁষে অতি সাবধানে পা ফেলে অবশেষে আমরা পৌঁছে গেলাম সোন নদের প্রপাত শীর্ষে। এটি অমরকণ্টক পাহাড়ের পূর্বগাত্র। পাহাড় এখানে দুর্মদ প্রাচীরের মতো। সেই প্রাচীরের কিনারা থেকে সোনভদ্র ভীম বেগে ঝাঁপিয়ে পড়ছে হাজার হাজার ফুট নিচে। গর্জনের শব্দে কানে তালা লাগার অবস্থা। প্রপাতের মুখে মোটা লোহার রেলিং। রেলিংয়ের তলা দিয়ে জলধারা উপচে পড়ছে নিচে। সাথী হরকিষণ জানালো, ওই দেখুন বাবুজি, ডান দিকে একটা বিরাট জলাশয় দেখতে পাচ্ছেন? ওটাও এই সোনের জলে ভরে আছে। পূর্বকালে এইখানে ছিল রাজা মৈকালের রাজধানী। ওই বিরাট হ্রদের মধ্যে এখনও 2-3টি মন্দিরের চূড়া দেখা যায়। রাজা মৈকালের একমাত্র কন্যার নাম ছিল নর্মদা। তার 2 সখীর নাম হিমলা ও ঝিমলা। নর্মদা খুব ফুল ভালোবাসত, খুব বেড়াতে ভালোবাসত। বাপের খুব আদরের মেয়ে ছিল। নর্মদা রাজাকে বলেছিলেন একটা সুরম্য উদ্যান বানিয়ে দিতে। রাজা নর্মদার অনুরোধ রক্ষা করেন। নর্মদা সেই উদ্যানে যখন তখন সখী দুজনকে নিয়ে ঘুরে বেড়াত, নিত্য শিব পূজা করত। উদ্যানের মধ্যেই ছিল শিব মন্দির। নর্মদা অপূর্ব সুন্দরী ছিলেন। তার সৌন্দর্য ও লাবণ্যের খ্যাতি অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছিল। একদিন সোনভদ্র নামে এক রাজপুত্র সন্ন্যাসীর বেশ ধরে নর্মদার উদ্যানে উপস্থিত হন। সেই সুন্দরকান্তি তরুণ সন্ন্যাসীকে দেখে নর্মদা মুগ্ধ হন। ক্রমে উভয়ের মধ্যে প্রেম জন্মে। সোনভদ্র নিজের আত্মপরিচয় দেন। শিব সাক্ষী করে উভয়কে বাগদান করলেন। উভয়ের মধ্যে কথা হলো, সোনভদ্র নিজ রাজ্যে ফিরে গিয়ে তার পিতাকে বলবেন এবং যত শীঘ্র পারেন পিতাকে সঙ্গে নিয়ে এসে রাজা মৈকালের কাছে আনুষ্ঠানিকভাবে নর্মদার পানি প্রার্থী হবেন। কিন্তু সোনভদ্র তার রাজ্যে ফিরে যাবার পর যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়ল। বহিঃশত্রুর আক্রমণে পিতাপুত্র ব্যতিব্যস্ত থাকায় 2 বৎসর কাল পর্যন্ত নর্মদার কোনো সংবাদ নিতে পারল না। 2 বৎসর কোনো সংবাদ নাই। নর্মদা অধীর হয়ে পড়েন। এদিকে রাজা মৈকাল কন্যার বিবাহ দেওয়ার জন্য উদ্গ্রীব হন। অবশেষে মাতা পিতার চাপে বাধ্য হয়ে নর্মদা তার পাণিপ্রার্থী অপর এক সুদর্শন রাজপুত্রকে বিবাহ করতে বাধ্য হন। বিবাহ যেদিন হয়ে গেল তার পরের দিনই সোনভদ্র তার পিতা এবং অন্যান্য লোকজন সহ রাজা মৈকালের রাজসভায় উপস্থিত হলেন। সব শুনে সোনভদ্র নর্মদাকে অভিশাপ দিলেন। নর্মদা, তুমি আমার প্রেমের অপমান করেছ। তোমার এই দুষ্কর্মের জন্য তুমি নদীতে পরিণত হও। তোমার 2 সখীও নিশ্চয়ই প্ররোচিত করেছে আমাকে বাগদানের পরেও অন্যকে বিবাহ করতে। তারাও নদীতে পরিণত হোক। নর্মদাও ক্রুদ্ধ হয়ে সোনভদ্রকে অভিশাপ দিলেন, বিনা দোষে সব না জেনে হঠাৎ আমাকে যে অভিসম্পাত করলে, এর জন্য তুমিও নদীতে পরিণত হও। পুরাণে আছে, ব্রহ্মার অশ্রু হতে এই পবিত্র সোন নদের উৎপত্তি। ফিরবার পথে হরিকিষণজিকে এই কথা শোনাতে সে বলল, একদম বাজে কথা। সৃষ্টিকর্তা ব্রহ্মা কাঁদবেন কোন দুঃখে? প্রেম পাগল সোনভদ্র নর্মদার প্রেমে একেবারে দিওয়ানা হয়ে গেছিল। তার বিরহের অশ্রুধারা হতেই এই দুঃখের নদ সোনের সৃষ্টি। বাবুজি, বিরহ না থাকলে প্রেম পাকা হয় না। বিরহ ও মিলনের মাঝখান দিয়ে দুঃখের নদী চিরকাল ধরে বয়ে চলেছে। মহৎ প্রেমে মহৎ দুঃখ আছেই। বৈকাল 5টা নাগাদ ধর্মশালায় পৌঁছে গেলাম। দেখলাম অধ্যাপক মবলঙ্করজি সুমের দাসজির কাছে বসে আছেন। সোনমুড়া থেকে ঘুরে এলাম শুনে তিনি বললেন, সোন নদ বহু প্রাচীন। গ্রিক পর্যটক মেঘাস্থিনিস এবং আরিয়ান তাদের ভারত বিবরণীতে এই নদের উল্লেখ করেছেন। তিনি আমাকে প্রশ্ন করলেন, এখানে দেখছি সবাই শিবলিঙ্গের পূজা করেন, কাশীতেও দেখেছি সর্বত্র শিব। আপনি সেদিন যে বললেন বেদে শিব মন্ত্র আছে, একটা স্তোত্রও শোনালেন।
বৈদিক দৃষ্টিকোণ হতে এই লিঙ্গ শব্দের অর্থ কী? ইতিহাসের ছাত্র হিসাবে লিঙ্গ পূজার অর্থ আমাদের কাছে কিন্তু অন্যরকম। আমি জানালাম, আমার জ্ঞান অতি অল্প, সাধন ভজন করি না, আমার যা কিছু বিদ্যা বাবার কাছে শুনে শুনে। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।